গুড মর্নিং অল ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে আমার বোন বাবার মাথায় জল ঢালবে আমাদের বাবার বাড়িতেই ঠাকুর। আর এই যে ফুলগুলো দেখছেন আপনারা থালার মধ্যে ভর্তি করে, সবগুলো ফুলই আমার বাবার বাড়ির গাছের, আমাদের বাড়ির গাছের ফুল। আর শুধু আকন্দ ফুলের মালাটা কেনা হয়েছে, আর বাদবাকি সব কিছুই গাছের ফুল। এখানে আছে আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, লাল জবা ফুল, সাদা ফুল, বেলপাতা, আর আছে হলুদ ফুল, সবগুলোই। আর গাঁদা ফুলগুলো কেনা। তো দেখুন সুন্দর করে এখানে বাবাকে পুজো দেওয়ার জন্য নেওয়া হয়েছে। 5 রকমের ফল এখানে আছে, মোসাম্বি, আম, তারপরে হচ্ছে কলা, আপেল, আর আছে আঙ্গুর, আর আছে এখানে 5 রকমের মিষ্টি আছে, আর এক ধরনের সন্দেশ আর খেজুর নিয়েছে। আর আমাদের বাদবাকি অন্যান্য ঠাকুরও আছে, এখানে আছে লক্ষ্মী ঠাকুর, আছে হচ্ছে পঞ্চতত্ত্ব, আর আছে অনুকূল ঠাকুর, আর বাবা লোকনাথ ঠাকুর, আর হচ্ছে আমাদের বাবা ভোলানাথ। তো আগে আগে ওই ঠাকুরগুলোকে বোন পুজো দিয়ে দিচ্ছে, তারপর বাবাকে ভালো করে আস্তে ধীরে ও স্নান করাবে। তো বাবাকে স্নান করানোর জন্য আগে 5 রকমের ঘি, মধু, দুধ, দই, আর হচ্ছে চিনি, আতপ চাল এগুলো দিতে হয়। ওগুলো রেডি করে নিয়েছে ও একটা ছোট ওই পেতলের ঘটিতে সব কিছু রেডি করে নিয়েছে। তো ওই ঠাকুরগুলোকে পুজো দিয়ে এবার বাবার মাথায় ও জল ঢালতে এসে, বাবার মাথায় সরাসরি কেউ জল ঢালবেন না, কারণ বাবার আগে মানে সামন পিঠ, পেছন পিঠ, এটাকে কি বলে, গৌরী পিঠ, এরকম জল দিয়ে তারপর বাবাকে স্নান করাতে হয় আস্তে আস্তে। তো বাবার এই স্নানের দৃশ্যটা আমার খুব ভালো লাগে দেখতে। তো আমি তো আজকে বাবাকে জল দিয়ে মানে করাতে পারছি না, আমি আজকে জল ঢালতে পারলাম না। তো বসে বসে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমি পাশে বসে বলে বলে দিচ্ছিলাম সব কিছু। তো আমি অনেকটা দূর ট্রেন জার্নি করে এসেছি বাবার বাড়িতে, তাই আমি আজকে উপোস করতে পারিনি, আমি খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি আজকে করতে পারছি না। তো সেই জন্য বসে বসে সব দেখছিলাম আর বোনকে বলে বলে দিচ্ছিলাম। বাবাকে এখন চন্দন পরিয়ে দিচ্ছে, চন্দন পরালে বাবার নাকি মাথা ঠান্ডা থাকে। তারপর বাবাকে একটু আকন্দ ফুলের মালা পরানো হলো। এখন সমস্ত ফুল দিয়ে সুন্দর করে এঁকে এঁকে সাজিয়ে দেবে। আর বাবার হচ্ছে প্রিয় ফুল হচ্ছে হলুদ কালারের ফুল, বাবাকে কোনো লাল ফুল দেবেন না কেউ ভুল করে, কোনো লাল রঙের মানে কাপড়, লাল রঙের ফুল, এসব কিছু বাবা পছন্দ করে না, বাবা সবসময় হলুদ পছন্দ করে। আর হচ্ছে আপনারা যদি পুজোও করেন, কোনো লাল বা কালো কাপড় বা নীল কাপড় পরে পুজো করবেন না, তাহলে বাবা অসন্তুষ্ট হয়। বাবাকে সবসময় চেষ্টা করবেন হলুদ কাপড়, হলুদ কিছু পরে পুজো দেওয়ার। আর শ্রাবণ মাসে তো ভুল করেও কালো আর লাল পরে বসবেন না পুজো করতে। তো এটাই আমি জানি, তাই আপনাদেরও বলে দিলাম, যদি আপনাদের একটু সুবিধে হয় সেই জন্য। তো হলুদ ফুলগুলো সব কিছু দিয়ে বাবাকে সুন্দর করে সাজানো হয়ে গেল। আমাদের বাদবাকি ঠাকুরগুলোকেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেল। আমার খুব ভালো লাগে, কারণ আমি যখন কলকাতায় থাকি এত ধরনের ফুল আমি পাই না, মানে কিনে শুধু ওই গাঁদা ফুল, সাদা ফুল এগুলোই পাওয়া যায়, বা নীলকণ্ঠ। কিন্তু দেখুন আমাদের বাড়িতে কত সুন্দর ফুল, কত ফুল, মন ভরে পুজো দিতে পারা যায়। আর আমি তো ওখানে কটা কি ফুল পাই, তাও ফুলগুলো এত সুন্দর টাটকা হয় না। তো বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা। তো এখানে বাবাকে ফল, মিষ্টি এগুলো দেওয়া হয়ে গেল। আর মিষ্টির সাথে 5 রকমের মিষ্টির সাথে একটা সন্দেশও ছিল। তো দেওয়া হয়ে গেছে এখানে, ওই ঠাকুরগুলোকেও দেওয়া হয়ে গেল সন্দেশ। তো সুন্দর করে সাজানো হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখতে।